হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিকেন। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে সব ধরনের মশলা। এবার আমি চিকেনগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। তারপর এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তারপর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি চিকেনগুলো দিয়েছি। আমি চিকেনটা একটু অন্যরকমভাবে করতে চাই। তো এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা ধনে বাটা, গরম মশলা বাটা দিয়ে আমি আরও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে কিছুক্ষণ, তারপরে দিয়েছি এখানে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একদম কষিয়ে ভাজা ভাজা করে ফেলবো। তারপরে আমি এখানে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের ফ্যামিলির সদস্যের সংখ্যা 2 জন, সেজন্য আমাদের চিকেনটাও বেশি না, অল্পই। তো আমাদের 2 জনের বেশ হয়ে যাবে। এটা রুটি সাথে খুব ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, সেজন্য হালকা একটু জল দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সব যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফলো করেন প্লিজ আমাকে ফলো করে দিন। তারপরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো এই যে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প তাপে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা রান্না হয়ে গেছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাঝে মাঝে আলাদাভাবে বেশ ট্রাই করার চেষ্টা করি আমি। তো কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আর সবাইকে রইল অনেক ধন্যবাদ আর ভালোবাসা।